আজকে ঢাকাতে বৃষ্টি হচ্ছে। কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন। আজকে আমি ভিডিওটি শুরু করলাম বৃষ্টি দিয়ে। আমার তো বৃষ্টি বেশ ভালো লাগে। কার কার বৃষ্টি ভালো লাগে? বৃষ্টি আসলে আমার খুবই ভালো লাগে, কিন্তু ভিজতে চাই, কিন্তু বৃষ্টিতে ভিজতে পারি না। আমার ঠান্ডা জ্বর চলে আসে তাই। আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো। বাসায় চালের গুঁড়া নেই, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়াটা রেডি করে নিলাম। তারপরে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে মাংসটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে মাংসটা কেটে নিয়েছি, কেটে তারপরে হচ্ছে ভালোভাবে এখন ধুয়ে নিব। এই যে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবাই ভিডিওটি দেখা শুরু করে তারপরে হচ্ছে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ। আমিও সবার ভিডিও শুরুতে লাইক দিয়ে শুরু করি। এখন হচ্ছে এই যে মাংসটা ভালোভাবে আমি অনেকবার করে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে মাংসটা ধুয়ে আমি একটি পাতিলে নিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিয়ে এখন হচ্ছে জিরা বাটা 1 টেবিল চামচ দিলাম। তারপর হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব। যে যেমন জাল খায় ওই পরিমাণ মরিচের গুঁড়া দিতে হবে। তারপর হচ্ছে এখন আমি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন হচ্ছে সাদা এলাচ 5-6টা, কালো এলাচ একটি, বড় একটি কালো এলাচ দিয়ে দিলাম, থেতো করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে তেজপাতা 2টা দিয়ে দিলাম। এখন হচ্ছে দারচিনি 3 টুকরো দিয়ে দিব। এখন হচ্ছে লং 5-6টি লং দিয়ে দিলাম। এখন হচ্ছে জয়িত্রী 1 টুকরা জয়িত্রী ভেঙে গুঁড়া করে দিয়ে দিলাম। এখন হচ্ছে 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমার হচ্ছে এখানে প্রায় 2 কেজির বেশি, একটু কমও হতে পারে, 2 কেজির পরিমাণ মাংস নিয়ে নিলাম। পরিমাণ মতো সব কিছু দিয়ে আপনারা রান্না করে নিতে পারেন এভাবে। তারপর হচ্ছে এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পর এসে এই যে আমি মাংসটা রান্না করে নিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম। এখন হচ্ছে মাংসটা রান্না করে নিব। তারপর 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে, বাসায় আমার কাঁচামরিচ ছিল না তাই তখন দিতে পারি নাই। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবাই একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আর কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, ওইটা বোঝা যায় কে দেখে কে দেখে না সেটা বুঝতে পারি, সবাই বুঝতে পারে, কিন্তু কিছু বলার নেই। কি বলবো, কাকে কি কিছু বলা যাবে? বলা যাবে না। তারপর হচ্ছে এই যে আমি মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে এখন হচ্ছে আবার খুন্তি দিয়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। একটু পরপর নাড়তে হবে, তাহলে যে পাতিলের তলা দিয়ে লেগে যেতে পারে।
এই যে নেড়ে তারপর হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যে কোনো রান্না কষানোটা হলো মেন, ভালোভাবে কষাতে হবে। যত কষানো হবে রান্নার স্বাদ বেড়ে যাবে। তারপর হচ্ছে আমাকে তো আলু দিতে হবে বাসায়, যেহেতু আমার মেয়েরা আলু খায়, আমি কয়েকটি আলু কেটে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমার মেয়ের খিদা লেগেছে, মেয়েকে ভাত দিব, তাই মেয়েকে ভাত বেড়ে তরকারি দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার রান্নাটা কমপ্লিট, রান্নাটা হয়ে গেল। তারপর হচ্ছে এখন আমি রুটি বানাবো। এই যে রুটি বানানোর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখন 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে তারপর যখন পানিটা ফুটে আসবে আমি এখন 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়েছিলাম। তারপর হচ্ছে 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তো বাসায় চালের গুঁড়া ছিল না, কিন্তু চাল ছিল, সেটা আমি ভিজিয়ে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর হচ্ছে এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে 10 মিনিট পর হালকা যখন গরম থাকবে আমি এখন ঢেলে রুটি বানিয়ে নিচ্ছি। এই যে আমি ঢেলে নিলাম। তারপর হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এই চালের আটাটা গরম থাকতে হবে, হালকা গরম যখন থাকবে তখন হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এই যে আমি মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিতে হবে। তারপরে হচ্ছে এখন আমি রুটিগুলি বানিয়ে নিব। এখন কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে যেহেতু শক্ত হয়ে যাবে তাই আমি একটি ভালো রুমাল দিয়ে ঢেকে দিলাম। তারপর হচ্ছে এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে কার কি খেতে ভালো লাগে জানাবেন সবাই। আমার তো এই যে গরুর মাংস দিয়ে চালের গুঁড়ার রুটি খেতে মন চাইলো। এই যে আমি সবগুলি রুটি বানিয়ে নিলাম। তারপর হচ্ছে রুটিগুলি আমি এখন ছেঁকে নিব। এই যে আমার রুটিগুলি ছেঁকে নিচ্ছি। এক এক করে আমি সবগুলা রুটি ছেঁকে নিব।
তারপর হচ্ছে রুটিগুলি আমার সেকা কমপ্লিট। এখন হচ্ছে আমি রুটিগুলি পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে টাটা বাই।